বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষ। এখন নকআউট পর্বের লড়াই শুরু হবে। সেই লড়াইয়ে যাওয়ার আগে এবারের বিশ্বকাপে কোন দল শিরোপা জেতার জন্য কত পার্সেন্ট দাবিদার, অর্থাৎ কোন দলের শিরোপা জেতার কতটুকু সম্ভাবনা রয়েছে সেটা প্রকাশ করেছে ESPN সহ বেশ কিছু ওয়েবসাইট। সেসব পর্যালোচনা করে যা দেখা যাচ্ছে, সেখানে সবচেয়ে বেশি শিরোপার সম্ভাবনাময়ী দল হিসেবে ধরা হচ্ছে শক্তিশালী স্পেনকে, যারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। এই স্পেনের সম্ভাবনা ধরা হচ্ছে 16.01%। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, তাদের সম্ভাবনা ধরা হচ্ছে 13.0%। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড, এই ইংল্যান্ডের সম্ভাবনা ধরা হচ্ছে 11.2%। আর্জেন্টিনা রয়েছে চতুর্থ স্থানে, তাদের সম্ভাবনা ধরা হচ্ছে 10.4%। পঞ্চম স্থানে রয়েছে পর্তুগাল, তাদের সম্ভাবনা ধরা হচ্ছে 7.0%। ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল, তাদের সম্ভাবনা ধরা হচ্ছে 6.6%। অন্যদিকে 7 নম্বরে রয়েছে জার্মানি, যাদের সম্ভাবনা ধরা হচ্ছে 5.1%। এই দলগুলোর মধ্যে স্পেন, ফ্রান্স, জার্মানি, এই তিনটা দল থেকে যে কোনো একটা দলই পারবে বিশ্বকাপের ফাইনালে উঠতে, কারণ এই তিনটা দলের যাত্রাপথই একদিকে। অর্থাৎ এই তিন দলের মধ্যে যে কোনো একটা দলের পক্ষেই সম্ভব ফাইনাল পর্যন্ত যেতে। অন্যদিকে ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা এবং পর্তুগাল তারা রয়েছে অন্যদিকে। এই চারটা দলের মধ্যে যে কোনো একটা দল পৌঁছতে পারবে এবারের বিশ্বকাপের ফাইনালে। তো আপনার কি মনে হয় এবারের বিশ্বকাপের ফাইনালে কোন দলটা যেতে পারে এবং সেখানে শিরোপা কে জিততে পারে? জানাতে পারেন কমেন্টে।